অবিকল সাপের মতো দেখতে এই মাছটির নাম অরফিশ। আকারে 30 ফুট হলেও এই মাছের বসবাস গভীর সমুদ্রে, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। আর বিশাল আকৃতির জন্য অনেকেই একে দানব মাছ বলেও বিশাল আকৃতির প্রাণীটি অধিক পরিচিত কেয়ামত মাছ নামে। এই মাছকে ঘিরে প্রচলিত আছে শত শত মিথ। এই মাছের আগমনকে অশুভ হিসেবেও দাবি করেন অনেকে। কিন্তু কেন এই মাছকে কেয়ামত মাছ বলা হয়, আর কেনই বা অরফিশের আগমনকে অশনি সংকেত মনে করা হয়, এ নিয়ে ধোঁয়াশা রয়েছে অনেকের মনেই। 2024 সালের প্রথম দিনেই জাপানে আঘাত হেনেছিল ভয়াবহ ভূমিকম্প। যে ভূমিকম্পের ফলে একদিনে 155 বার কেঁপেছিল জাপান। আর এই ঘটনার দুদিন বাদেই ধরা পড়েছিল এই কেয়ামত মাছ। অনেকের কাছে এই ঘটনাকে কাকতালীয় মনে হলেও ইতিহাস ঘেঁটে জানা যায় যে 2011 সালের মার্চ মাসে জাপানে প্রলয়ঙ্কারী ভূমিকম্প এবং সুনামি সংঘটিত হওয়ার আগের বছরটিতে দেশটির উপকূলে কেয়ামত মাছ ভেসে আসার একাধিক ঘটনা নথিভুক্ত করা হয়। জাপানিদের দাবি, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেয় এই মাছ। সম্প্রতি ফের একবার এই অরফিশ ভেসে এসেছে। এ নিয়ে গত 3 মাসে 3 বার অনাকাঙ্ক্ষিত এই মাছটি মার্কিন উপকূলে ভেসে এসেছে। এর আগে গত 1 শতাব্দীতে অর্থাৎ 100 বছরের মধ্যে মাত্র 22 বার এই ঘটনা প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্রের মানুষ। সান ডিয়েগোতে অবস্থিত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ওশানোগ্রাফি বিভাগের স্ক্রিপস ইনস্টিটিউশনের এক অধ্যাপক জানান, গত 6 নভেম্বর অরফিশ ভেসে আসার সর্বশেষ ঘটনাটি ঘটেছে। সেদিন অ্যানকিনিটাস উপকূলের গ্র্যান্ডভিউ বিচে 9 ফুট দীর্ঘ এই মাছটিকে দেখা যায়। ফেসবুক পোস্টে অ্যালিসন আরও জানান, মৃত এই মাছটি উপকূল থেকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন। পরে এটিকে একটি আঞ্চলিক মৎস্যবিজ্ঞান কেন্দ্রে স্থানান্তর করা হয়। স্ক্রিপস ওশানোগ্রাফির সামুদ্রিক কঙ্কাল সংগ্রহ কেন্দ্রের ব্যবস্থাপক বেন ফ্রেবল এক ফেসবুক পোস্টে বলেছেন, আমরা নমুনা সংগ্রহ করেছি এবং আরও গবেষণা এবং চূড়ান্ত সংরক্ষণের জন্য নমুনাটি হিমায়িত করেছি। জাপানি পৌরাণিক কাহিনী অ্যাটলাস অবস্কুরের মতে, গভীর সমুদ্রে বসবাস করা অরফিশকে উপকূলের অগভীর পানিতে দেখা গেলে তা ভূমিকম্প এবং সুনামির পূর্ব সংকেত হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন তথ্যের আলোকে ইতোপূর্বে ন্যাচারাল ওয়ার্ল্ড ফ্যাক্টস মত দিয়েছে, ভূমিকম্পের আগে টেকটনিক আন্দোলন অরফিশের মতো প্রজাতিগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এমনকি এই ধরনের কম্পনে মাছগুলোর মৃত্যুও ঘটে অনেক সময়। এভাবে এগুলো চূড়ান্ত ভূমিকম্প সংঘটিত হওয়ার আগে উপকূলে মরে ভেসে আসতে পারে। 2019 সালের একটি গবেষণার আলোকে জিওসায়েন্স মত দিয়েছিল, অরফিশ দেখার ঘটনা এবং জাপানে যে ভূমিকম্প সংঘটিত হয়েছিল তার মধ্যে কোনো সম্পর্ক নেই। ডুমসডে ফিশ বা কেয়ামতের মাছ হিসেবে আখ্যায়িত অরফিশের সঙ্গে মানুষের সাক্ষাৎ খুব কমই ঘটে, কারণ এই মাছগুলো সমুদ্রের এত গভীরে থাকে যে সেখানকার বাস্তুতন্ত্রে মানুষ সহজে প্রবেশ করতে পারে না। ফলে এই মাছের সম্পূর্ণ রহস্য এখনো আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। অরফিশকে প্রায় সময়ই সমুদ্র সর্প হিসেবেও বর্ণনা করা হয়। দীর্ঘ ফিতার মতো রূপালী এর দেহ 30 ফুট পর্যন্ত হতে পারে। ওশান কনজারভেন্সি অনুসারে মাছগুলোকে জীবিত অবস্থায় খুব কমই দেখা যায়, কারণ বড় ধরনের বিপদে পড়লেই শুধু এগুলো তার প্রাকৃতিক আবাসস্থল ছেড়ে ওপরের দিকে চলে আসে। তবে অনেকেই মতামত দিয়েছেন যে গভীর পানিতে অরফিশ দেখা গেলে যে ভূমিকম্প হবে তা নয়। আসলে অনেক কারণে গভীর পানি থেকে অগভীর পানিতে উঠে আসতে পারে এই মাছ। তাই এই মাছকে ঘিরে যে গল্প প্রচলিত রয়েছে, এসব গল্পকে মন গড়া বলেই দাবি করা হয়।